প্রহ্লাদ বলেন, বাবা এ সংসারে শ্রেষ্ঠ কথা হলো, ভালো আর শ্রেষ্ঠ কথা হলো হরিনাম। হরিনাম থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। তৎসাধু মন্যে সুরবর না সদা সমদ বিঘ্ন ভত সখ হিত্বা পাতম গৃহমন্দকূপম বনম গতো যদহরিমশ্বতপয়ে বনম গতো যদহরিমশ্বতপয়ে। যখনই মহারাজ বলেছে সঙ্গে সঙ্গে পিতা ক্রুদ্ধ হয়ে গেলেন। যখন এই কথা শুনেছে, তুমি আমার বলছেন, চিল্লিয়ে বলছে, তুমি আমার শত্রুর নাম নিচ্ছ, এই গুরুরা কে শেখাচ্ছে? তৎপ্রীতম ন পরপ্রীতম, থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে বলছে, না না মহারাজ, আমরা কেউ এইসব শেখায়নি। মনে হয় আপনারই কোনো শত্রু বাইরে থেকে এসে একে কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে। নম প্রণীতম ন প্রণীতম। আজ থেকে আরো পাহারা বাড়িয়ে দাও, যাতে বাইরের আর কেউ যেন ভিতরে ঢুকতে না পারে। গুরুরা আবার সেই মারকাটা বিদ্যা শেখায়, প্রহ্লাদের আর ভিতরে কিছু ঢোকে না। কিছু সময় আবার পেরিয়েছে, দেখি পিতা ভাবলেন দেখি কি শিখেছে। আবার জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ মুচ্যতাম তো স্বাধীতম কিঞ্চিদম উত্তম কালে নেতাবতায়স্যম यद शिक्षत गुरुर भवा। প্রহ্লাদ, তুমি গুরুকুলে এখনো পর্যন্ত যা শিখেছো তার মধ্যে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে বলো। বলে, আগের বারে বাবাকে বুঝিয়েছিলাম, ভালো করে বুঝেনি, তা এবারে ভালো করে বুঝাতে হবে। বাবা, সংসারে এবারে শ্রেষ্ঠ কথা এই হলো ভগবানের ভক্তি। ভগবানের ভক্তির থেকে আর কিছু নেই। আর ভক্তি কয় প্রকারের? ভক্তি 9 প্রকারের। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম अर्चनं वंदनं दास्यं सख्यात्मनिवेदनम् यति पुंसार्पितो विष्णु भक्तिश्च नवलक्षण क्रियते भगवत्यध्यं तद्मन्ये तत्मुत्तमम्। नवदा भक्तिर मध्य श्रवण कीर्तन पद सेवनम अर्चनम बंदनम दास्य सख्य और आत्मनिवेदन। এই নবদা ভক্তি দ্বারা ভগবানকে সহজে পাওয়া যায়। যখনই শুনেছে সঙ্গে সঙ্গে কলের থেকে ছুঁড়ে ফেলে দিলেন, কুলাঙ্গার, এমন দুষ্ট থাকার থেকে মরে যা ভালো, মরে যাও এই দুষ্টকে। সঙ্গে সঙ্গে মহারাজ এই দত্তকে দিয়ে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দাও। তো প্রহ্লাদের কিচ্ছু হয়নি, কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, প্রহ্লাদের কিচ্ছু হয়নি। সাপের মধ্যে ফেলে দিয়েছে মহারাজ, তবুও সর্পরা আনন্দে নৃত্য করছে। সর্পরা হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, হাতিরাও নৃত্য করছে, হরিনাম করছে। প্রহ্লাদের কেউ কিছু করতে পারছে না। মনে রাখবে, ভগবান যদি কারো সহায় হয়, এ সংসারে সবাই যদি তার বিনাশও করতে চায় তবুও করতে পারবে না। মানুষ 2 হাতে হয়তো তার বিনাশ চাইবে, কিন্তু ভগবান 1000 হাতে তার রক্ষা করে দেবে। জানকী নায়ক করে জব সায় কौन बिगाड़े करे জানকী নাথ সহায় করে। ভগবান যদি সহায় হয় তখন এই সংসারে চাইলেও কেউ কিছু খারাপ করতে পারবে না। তোমার পেছনে অনেক ষড়যন্ত্র করবে, তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তো ভগবান যদি তোমার সঙ্গে আছে তাহলে তোমার কিছু করতে পারবে না। প্রেম সে বলো,
হিরণ্যকশিপুর ছোট বোন আছে, তার নাম হলো সিঙ্গিকা। সে বলল আমি মারবো কি করে, ব্রহ্মার বর্ধন রয়েছে, বলে আমার শরীরে আগুন লাগে না। ভালো করে মহারাজ কোলে নিয়ে বসেছে, দেখলেন ভালো করে আগুন লাগিয়ে দিয়েছে। প্রহ্লাদ সেখানেও কীর্তন করছে। প্রহ্লাদ তো জানেন যে মারনে বালা ভগবান আর বাঁচানে বালাও ভগবান। বসে সেখানে দিব্য হরিনাম করছে। দেখতে দেখতেই সেখানে সেই হোলিকার শরীর জ্বলতে লেগেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সবাই ভাবছে বোধহয় প্রহ্লাদ চেঁচাচ্ছে। দেখতে দেখতে হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর সেদিন থেকে ভক্তদের আরো আনন্দ বেড়ে গেল, তারা উৎসব শুরু করে দিল সেখানে, সেটাকেই হোলি উৎসব বলা হলো। কেউ হয়তো হিরণ্যকশিপুকে বুদ্ধি দিয়েছে, তোমার পুত্রের মধ্যে অনেক সামর্থ্য রয়েছে, তোমার পুত্রের মধ্যে অনেক বল রয়েছে, তাকে আবার গুরুকুলে পাঠিয়ে দাও, সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার গুরুকুলে তাকে পাঠানো হলো। গুরুরাও এবারে প্রহ্লাদকে বলছে, দেখো বেটা, তুমি যদি এবারে তোমার বাবার সঙ্গে বাবার কাছে যদি হরিনাম নিয়েছো, কৃষ্ণ নাম নিয়েছো, তাহলে তোমাকেও মারবে আর আমাকেও মেরে দেবে। প্রহ্লাদ বললেন ঠিক আছে। ও গুরুরা শেখায় আর প্রহ্লাদ সেখানে বসে বসে হরিনাম করে। একদিন গুরুরা কোনোদিন যজমানের ঘরে যজমানি করতে গেছে, বিদ্যালয় কার দায়িত্ব দিয়ে দেয়া যায়, তো প্রহ্লাদের দায়িত্বই দিয়ে গেছে, কেন রাজপুত্র তো। প্রহ্লাদ দেখলেন খুব ভালো সুযোগ, সব মহারাজ অসুর বাচ্চাদেরকে নিয়ে আসো আসো ভাই বসো, সবাই মিলে যখন বসেছে, যখন এসেছে না, আজকে না লেখাপড়া হবে না, আজকে আমরা নতুন খেলা খেলবো। আজকে কি হবে বলে, আজকে আমরা হরিনাম সংকীর্তনের খেলা খেলবো। কি বলছিস, হরিনাম? হরিনাম শুনলেই তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। আচ্ছা আমার বাবা আমাকে মারতে পেরেছে, বলে তোমাদেরকে কি করে মারবে? মনে রাখবে, যিনি আমার রক্ষা করেছেন তিনি তোমাদের সবার রক্ষা করবেন। প্রেম সে বলো, যিনি আমার রক্ষা করেছেন তিনি তোমাদেরও রক্ষা করবেন। তিনি কে? তিনি হলে স্বয়ং ভগবান শ্রী হরি। তো তাহলে হরিনাম করলে তো আমাদের কিছু হবে না? তো বলে না, কিচ্ছু হবে না। তাহলে আমরা হরিনাম করতে পারবো? বলে হ্যাঁ। বলে হরিনাম শুনেছি বুড়ো বয়সে করা হয়। বলে না না, হরিনাম বাল্যকালেই করা উচিত। কৌমারে আচারে পরাজ্ঞ ধর্মান ভাগবতার নিহা দুর্লভ মানুষম জন্ম তদপ্যা ধ্রুবমার্থদম। ভগবানের ভজন বাল্যকাল থেকেই করা উচিত। সকাল সকাল দধিমতে মাখন ওঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়াকালে গেল। তার জন্য বাল্যকাল থেকেই ভগবানের ভজন করা উচিত। প্রেম সে বলো।